नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। तो आज के आमी तुम्हादेर काछे निये चले एसेछि एकटा रेसिपि निये डिम कारी। तो तोमरा देखते थाको रेसिपिटा, आशा करी तुम्हादेर खूब भालो लागबे। तो आमी एखाने 4टे सेদ্ধ डिम निये नियेछि। डिमटाके भालो करे एइभाবে ডিমগুলোকে আমি কাট লাগিয়ে নিচ্ছি যাতে ডিমের ভেতরে সব মশলাগুলো ঢুকে যায়। তো এইভাবে আমি সব ডিমগুলোকে একইভাবে আমি কাট লাগিয়ে নেব। তো ডিমগুলোতে কাট লাগানো হয়ে গেলে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি দুটো টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামকে চৌকো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকে চৌকো করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা আদা নিয়ে নিয়েছি, আর এখানে 7-8টা মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা। তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে আমি একটু ভালো করে কড়া করে ভাজবো। তো তোমরা যদি হালকা পছন্দ করো তোমরা হালকাও ভাজতে পারো। তো আমি একটু বেশি কড়া পছন্দ করি, তাই জন্য আমি কড়া কড়াই ভেজেছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার সব ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখো ডিম আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই একই তেলে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর চৌকো করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। এটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু ক্রাঞ্চি থাকা অবস্থাতে এটাকে আমি নাবিয়ে নেব। তো এটা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি একটুখানি তেল দিয়েছি, তেলে আমি একটা দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তো সবগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়ে আমি এখানে যে পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম, আর রসুনগুলোকেও দিয়ে দিলাম, আদাগুলোকেও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোও আমি এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করব। তো দেখো আমি এইভাবে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো আরেকটু আমাদের ফ্রাই হবে। তো এখানে আমি একটুখানি মতো জয়িত্রী আর 4টে লবঙ্গ, একটা বড় এলাচ আর দুটো ছোট এলাচ আমি দিয়ে দিলাম। তো সবগুলোকে দিয়ে আবারও আমি ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো আমাদের এগুলো ফ্রাই হয়ে গেছে, আর বেশি ফ্রাই করব না। এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি বেটে নেব। তো দেখো এগুলোর আমি ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এগুলো ঠান্ডা হলেই কিন্তু তোমরা মিক্সিতে দিয়ে বেটে নিও, গরম অবস্থাতে বেটো না। এখানে আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি গোটা জিরে 1/2 চামচ দিয়ে দিয়েছি, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষছে। এবারে আমি এখানে 1 চামচ মতো জিরে, 2 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1.5 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সব দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তো আমাদের মশলাটা কষানো রেডি। এবারে আমি এখানে 4-5 চামচ মতো টক দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে টক দইটা দেওয়ার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে টক দইটা দেবে, না হলে কেটে যাওয়ার চান্স থাকবে। তো আমি সবটা দিয়ে দইটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটাকে। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমার রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমি এইভাবে করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো আমাদের কষানো হয়ে গেলে আমি 1 চামচ মতো কসুরি মেথি আর 1.5 চামচ মতো আমি এখানে নুন অ্যাড করে দিলাম।
তো আবারও আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব যাতে নুনটা মশলার মধ্যে ভালো করে মিশে যায়। তো সবগুলো মেশানো হয়ে গেলে এবারে যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখো সবগুলো দিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না কারণ এখানে কিছু সেদ্ধ হওয়া নেই, সব সেদ্ধই আছে। তো আমাদের রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, তো সেই জন্য আমি খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ঝোলটা একটুখানি ফুটে ফুটে এলে আমি এখানে যে ভাজা ডিমগুলো, সেই ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এটা নাড়া হয়ে গেলে এটাকে আমরা ঢেকে 2-3 মিনিট মতো কুক করে নেব। তো দেখো আমাদের ডিম কারি রেডি হয়ে গেছে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা যদি লাস্টে কাঁচা লঙ্কাটা দাও, এর ফ্লেভার একটা খুব সুন্দর আসে, তোমরা দিয়ে দেখতে পারো। তো সব দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি, নেড়ে কিছুক্ষণ আমি এটাকে রেস্টিং টাইমে রেখে দেব। তো দেখো দেখতে পাচ্ছ আমাদের ডিম কারি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।